Sir, welcome. Good morning, sir. What do you say? Thank you. থ্যাংক ইউ স্যার। কোথায় গেল? Yes, welcome, welcome. জাস্ট মিনিট স্যার, 1 মিনিট। No problem. ইয়েস স্যার। গুড মর্নিং, শুভ Yes, সকাল। continue. মাননীয় হোস্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, এই শুভ সকালে দুর্দান্ত সময়ে আমি ধনপতি বিশ্বাস, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে সকলকে জানাই এই টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। আমরা অনেক দিন অপেক্ষা করার পর আজ আমরা আবার যে সুন্দর একটা, যে মনের মধ্যে একটা আশা পোষণ করে এগিয়ে এসেছি যে আমাদের আগামী দিনে হয়তো খুব তাড়াতাড়ি ওয়েবিনার হবে, কর্পোরেট। তাই সকলকে বলবো, এই যে সুন্দর একটা নিউজ, দুর্দান্ত একটা সতেজতা, যেটা আমাদের মনকে আরো সুন্দরভাবে নাড়িয়ে দিয়েছে। তাই সকলকে বলবো, অলওয়েজ বি হ্যাপি, গ্ল্যাড এবং স্টে টিউনড। একটুখানি রেডি থাকবেন, নিজেকে আপডেট রাখার চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনি আপনার আমার এই যে আমাদের একটা জানা বোঝা, সেটা আমরা বুঝতে পারবো, জানতে পারবো আগামী দিন আমরা কিভাবে চলবো এবং কোথায় যাব। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আসুন, নাম ডেকেরেম করুন, মিস্টার মিসেস মিস, হ্যান্ডেজ করুন এবং কথা বলুন। এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা সুন্দর এক্সাইটমেন্ট আছি। তাই সকলকে, তাই এই সুন্দর গুড নিউজের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট কর্পোরেট মিটিং এ আসার জন্য তৈরি হয়ে আছি। তাই সিওসার আসলে পারে আমরা যাব। তাই থ্যাংক ইউ সকলকে। আসুন, রেডি থাকুন এবং নিজেকে আপডেট রাখুন। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং, ওভার টু ইউ স্যার। আর একটু কন্টিনিউ করুন স্যার, আমি আসছি। হুম। ওকে, থ্যাংক ইউ স্যার। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন এবং নিজেকে আপডেট রাখার জন্য সব সময় উদ্গ্রীব থাকেন। আর আমি বলবো, আপনারা সব সময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করবেন। কি হলো না হলে সেটা বড় কথা নয়, বড় কথা আপনি কতটা তৈরি হয়ে আছেন, আপনি কতটা ভালোবাসেন আমাদের এই ওয়েবিনারকে, আমাদের টিম বাংলা নবাবকে এবং সাথে সাথে আমাদের অন প্যাসিভকে। যদি আপনি সত্যিকারে ভালোবেসে থাকেন, সত্যিকারে যদি আপনার মনে একটা সুন্দর একটা ইনকামের সোর্স অফ ইনকাম আপনি পেতে চান, তাহলে একটুখানি আপনাকে স্টে টিউন থাকতেই হবে, নিজেকে আপডেট রাখার জন্য, নিজেকে এঙ্গেজ রাখার জন্য এবং নিজের ভবিষ্যৎকে তৈরি করার জন্য। কেননা এই যে সিস্টেম আসছে, নতুন করে সিস্টেমটা আসবে আবার, তা আমরা জানবো, বুঝবো কিভাবে আমরা আবার এগিয়ে যাব। সিও স্যার কি চান, কি চান না, সেটা আমরা বুঝতে পারবো। তাই সিও স্যার তো বলেছেনই যে আমি বুঝতে পারলাম আপনাদের যে জরিপ যেটা আপনারা দিয়েছিলেন, যে উত্তর দিয়েছেন, উনি খুব খুশি হয়েছেন। তা উনি বলেছেন যে আপনারা যেটা বলেছেন, আপনাদের মনের কথা বলেছেন। আপনি আপনি বলেছেন আপনাদের মনের কথা, আপনারা কি চান না চান। তা উনি এতেও খুব খুশি হয়েছেন, বলছেন না, আপনারা কমসে কম আপনাদের মধ্যে একটা বিশ্বাস আছে, ভালোবাসা আছে এবং আগামী দিনে যাওয়ার একটা এনকারেজ আছে। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা রেডি থাকবেন, সুন্দর সুযোগ নিয়ে আমরা আসছি আপনাদের জন্য। আশা করি আরো সুবিধা হবে, আরো ভালো হবে আমি মনে করি। কেননা এই যে আমরা এখানে আছি 14 লক্ষ প্লাস, আমাদের মধ্যে কিন্তু সকলেই এক প্রকার নয়। একটা হাতের যেমন 5টা আঙুল 5 রকম থাকে, 5টা ফাংশন থাকে, সেই রকম আমাদের এই 10 লক্ষ প্লাসের মধ্যে 10 লক্ষ লোকের 10 রকম, 10 লক্ষ রকম বুদ্ধি আছে। কেউ লিখতে জানে, কেউ পড়তে জানে না, কেউ পড়তে জানে, কেউ লিখতে জানে না। এই যে এখান থেকে শুরু করে আপনাদের সে লয়ার থেকে শুরু করে, আপনাদের সে ব্যারিস্টার থেকে শুরু করে, আপনাদের সেই নেতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের এই যে আমাদের এই ওয়েবিনারে আমাদের টিম বাংলা নবাব থেকে শুরু করে অনপ্যাসিভের মধ্যে আমরা সকলেই আছি কিন্তু। তাই এই যে সংমিশ্রণ, এই যে সমন্বয় ভালো মন্দের, এই যে ভালো মন্দের সমন্বয়ের নামই হচ্ছে অনপ্যাসিভ। আর এটা নিয়ে সুরেশ সাহেব আগামী দিন এগিয়ে যেতে চান, যে ভালো এবং মন্দ মিশিয়ে
আমি এমন একটা সমাজ তৈরি করতে চাইবো যে সমাজের মধ্যে মানুষের ভালোবাসা, প্রেম, প্রীতি এবং মানবতা উথলিয়ে উঠবে। এটা হচ্ছে ওনার সব থেকে প্রথম লক্ষ্য, হচ্ছে মানবতার প্রচার, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে তাকানো। এই যে আপনি যেটা ইনকাম করবেন, আপনি যেটা পাবেন, সেটা যদি কিছু মানুষকে দান করা যায়, কিছু মানুষকে দিয়ে তার মুখে হাসি ফোটানো যায়, এর থেকে হয়তো ভালো মেডিসিন আর কিছু হতে পারে না। ওনার স্বপ্নই একটা, যে আমরা মিলেমিশে করব কাজ। তাই কথায় আছে, মিলেমিশে করি কাজ, হারি জিতে নাহি লাজ। এখানে হারলে বা জিতলে কোনো লজ্জা থাকে না, যদি আমরা মিলেমিশে কাজ করতে পারি। তাই এই যে আমাদের শিক্ষিত, অশিক্ষিত এবং আমাদের মধ্যে ভদ্র এবং বিশিষ্ট ভদ্র এবং আমাদের শ্রমিক, আমাদের মজদুর, সব রকম মিলেমিশে আমরা এখানে সকলে একসাথে আছি। তা আমরা চাইবো সকলে মিলেমিশে একটা সুন্দর সমাজ তৈরি করব, সেখানে আমরা সকলেই হাসি মুখে এবং আমাদের একটা দিন পার করতে পারবো। সেখানে না থাকবে দারিদ্রতা, না থাকবে শুনো আপনাদের মধ্যে সেই দুর্নীতি, না থাকবে আপনার মধ্যে হানাহানি বা কোনো হিংসা, দেশ বা কলহ। থাকবে শুধু প্রেম, প্রীতি এবং ভালোবাসা। থ্যাংক ইউ সকলকে। আসুন, নিজের নাম লিখুন, এগিয়ে চলুন, হ্যান্ডেল করুন। কন্টিনিউ স্যার, ওভার টু। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। গ্রেট মর্নিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে, এভরিডে। বাট সরি, আমাদের মাঝে মাঝে একটু ডিলে হয়ে যাচ্ছে মিটিংটা চালু করতে, যেহেতু এখানে আমার ইলেকট্রিক প্রবলেম। মানে এই সময়টা একটু ইলেকট্রিক প্রবলেম হয়ে থাকে, কখনো মর্নিংয়ে, কখনো আফটারনুনে, কখনো ইভিনিংয়ে। কারণ একটা, হুম, যেটা আমরা অনেকেই জানি। ওকে স্যার, আপনাদের উৎসবটা আর কতদিন স্যার? দুর্গাপুজো মনে হয় আর সেপ্টেম্বরে শেষ। সেপ্টেম্বর, মানে আগস্ট সেপ্টেম্বর। তো সেই সময় কি হয় যে ইলেকট্রিক আপনাদের খুব প্রয়োজন। হ্যাঁ, দিন রাত হ্যাঁ, খুব আপনাদের জন্য, খুব। মানে বেটার একটা সার্ভিস দেওয়ার জন্য এটা প্রয়োজন হয়ে থাকে। আমি ফলো করেছি, এটা প্রতি বছরই এরকমটা ঘটে। তো এই একটা মাস একটু এধার ওধার হতে পারে। ওকে, তার জন্য 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, 3 ঘন্টাও থাকে। গতকালকে যেমন প্রায় 3 ঘন্টা ছিল। ওকে, তো কখনো কখনো 2-3 ঘন্টাও থাকে। ওকে, তো সেই জন্য যদি একটু লেট হয় আমি অবশ্যই জানিয়ে দেবো। আর একটা কারণ যে আমি জানাতে পারি না সেখানে, মোবাইল ডেটা আমি ইউজ কম করি। এটা শুধুমাত্র ফোন কলের জন্য বা টেক্সট মেসেজের জন্য, যেটা মারতে হয় মান্থলি সেটাকে মারি। আর যেহেতু ওয়াইফাই এর মধ্যে থাকি, মানে বাড়ির মধ্যে, সেহেতু 24 আওয়ার্স ওয়াইফাই ইউজ করা হয়। ওকে, কখনো কখনো বাইরে গেলে সেটা একটু প্রবলেম আমারও পার্সোনালি হয়, বা দেখা যাচ্ছে হয়তো আমার প্রয়োজন, আমি ছোট্ট একটা প্যাকেজ সেটা আমি বাই করে নিলাম, এরকমটা হয়ে যায় মাঝে মাঝে। তো তার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা ডিলে হলেও আমি জানিয়ে দেবো হয়তো তখন। ওকে, তো ওয়েবিনার চলবে, চলছে, ফ্যানটা চালিয়ে একটু। তো এইভাবে আমরা এগিয়ে যাই। আর অলরেডি একটা গতকাল পপ আপ আমরা দেখেছি, যে পপ আপ কি বলেছে এটা আমরা অনেকেই পড়ে নিচ্ছি। তবে যদিও কালকে এটা নিয়ে আলোচনা আমরা করতে পারিনি, তো অবশ্যই আপনারা আলোচনা করবেন পপ আপ কি বলছে। স্যার আমাদেরকে ধন্যবাদ তো জানিয়েছেন, ধন্যবাদের সঙ্গে সঙ্গে আরো কি বলছেন, কামিং ডেজটা কেমন আসতে যাচ্ছে। ওকে, তো সব মিলিয়ে আজকে আমরা এই 40 মিনিট, 40 মিনিট দুটো পার্টে আমরা এটা কমপ্লিট করব। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আসবেন হ্যান্ডেস করে, যে না ইয়েস আমি আলোচনা করতে চাই আজকে, বিশেষ কিছু আমি শেয়ারিং রাখতে চাই। তো ওয়েলকাম এভরিবডি। ওকে, ওয়েলকাম এভরিবডি। অবশ্যই মাই টিম বাংলা নবাব, আওয়ার টিম বাংলা নবাব, সকলের জন্য টিম বাংলা নবাব, যেখানে আমরা মন খুলে প্রাণ খুলে আমরা কথা বলতে পারি, আমরা সবকিছু আমরা সকলের সঙ্গে শেয়ার করতে পারি, এমনই একটা প্ল্যাটফর্ম। ওকে, তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম মিস্টার এমডি মাহবুব মুর্শিদ স্যার ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। ইয়েস। গুড মর্নিং। আসসালামু আলাইকুম। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত সকালবেলার এই অধিবেশনে সম্মানিত হোস্ট
আনোয়ার কবির স্যার, সম্মানিত কোচ বৃন্দ এবং অল পার্টিসিপেটকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে, এই কথাটা অন্য কারণ না, এই কথাটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। সেই জন্য বললাম যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আমরা নেক্সট পেজে যাওয়ার জন্য একটা সার্ভে ফর্ম পেয়েছিলাম। স্যার, আমাদের লাভলি সিও অ্যাশমুখর স্যার আমাদেরকে একটা ওপিনিয়ন জানতে চেয়েছিলেন। দীর্ঘদিন তিনি আমাদের সাথে কথা বলছেন, ও নিউজ 8 পর্যন্ত তিনি কথা বলেছেন। এবার আমাদের কাছ থেকে শুনতে চেয়েছিলেন বিধায় ওই সার্ভে ফর্মটা আমাদেরকে দেওয়া হয়েছিল, এবং আমরা সার্ভে ফর্ম কমপ্লিট করে দেওয়ার পরে গতকালকে রাত 2টায় পরে, কিছু পরেই পপ আপটা আসে, এবং আমরা অনেকেই সেই পপ আপটা দেখেছি, অনেকেই আলোচনা নিজেদের মতন বুঝেছি। দেখেন, প্রথম চোটেই কিন্তু এস্তার এর এটা ও নিউজ 9 বা এই ধরনের কোনো কিছু না, এটা এস্তারের সম্পূর্ণ ব্যক্তিগত একটা মেসেজ ছিল আমাদের কাছে, যে আমরা যেটা সার্ভে ফর্মের সাথে ইয়ে অংশগ্রহণ করেছি সার্ভে ফর্মে, এবং আমরা আমাদের ওপিনিয়নটা জানিয়েছি, আমাদের জিজ্ঞাসাটা, আমাদের কথাটা আমরা বলতে পেরেছি। এই জন্য তিনি সর্বপ্রথম সবাইকে, যারা পার্টিসিপেট করেছি আমরা এই সার্ভে তে, তাদের প্রত্যেককে তিনি গ্রাজুয়েশন করেছেন, ধন্যবাদ দিয়েছেন, এবং সেই ধন্যবাদটা দেওয়ার পরে তিনি বলেছেন আপনাদের এই আন্তরিকতার কথাগুলা তা শুধু আপনাদের অন্তর থেকেই এসেছে, এটা আমি বিশ্বাস করি, এবং আপনাদের এই অন্তর্নিহিত ব্যাপারটা অত্যন্ত মূল্যবান হিসেবে তিনি আখ্যা দিয়েছেন। পাশাপাশি তিনি যে জিনিসটা আমাদের সামনে বলতে চেয়েছেন, যে আমাদেরকে নেভিগেটেড করা হবে। যেমন আমরা গো ফাউন্ডারে ছিলাম, গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডারে নিয়ে আসা হয়েছিল যে নেভিগেটেড মাধ্যমে, ঠিক ও ফাউন্ডার থেকে ও ইএসএ আমাদেরকে নিয়ে আসা হয়েছিল নেভিগেটের মাধ্যমে। ঠিক ওই রকমই একটা প্রসেসে আমাদেরকে আমাদের দ্বিতীয় পেজে, নেক্সট পেজ, যেটা নিউ ডিরেকশন কোম্পানি আমরা বলছি, আমাদের নতুন একটা পেজে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং সেখানে সেই নিয়ে যাওয়াটাকে আসলে সবাই এলসি মেম্বার যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেককে আবেগ আপ্লুত, উচ্ছ্বসিত হয়েই তারা কথা বলছেন। এবং গতকালকে যখন জুলি ম্যামের লাইভ চলছিল 11টার পরে, তখন দেখেছি যে কিছুক্ষণ পরেই অ্যাশমোফার স্যার কিন্তু তাকে গ্রাজুয়েশন করেছেন, তার যে স্পিচটা ছিল সেই স্পিচের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং রেড স্যার যে তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরেছেন এই পপ আপের উপরেই, এই মেসেজটা, স্যার যে মেসেজটা দিয়েছে সেই মেসেজটার উপরেই তিনি কালকে লাইভ করেছেন, এবং তিনি আমাদেরকে কিছু তথ্য দিয়েছেন যে আমরা খুব শর্ট টাইমের ভিতরে কিন্তু আমরা কর্পোরেট ওয়েবিনার পেতে যাচ্ছি, এবং সপ্তাহের শুরুর দিকেই সম্ভবত আমরা এটা পেতে যাচ্ছি। পাশাপাশি আমাদেরকে বিগত দিনে যে ড্রাইভটা আমরা দিয়েছিলাম 2018 পরে এসে, যে ড্রাইভটা দেওয়া হয়েছিল বিশেষ করে ফাউন্ডার মেম্বারশিপ 2022-এর জুনে যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে যে ড্রাইভটা দেওয়া হয়েছিল সেই ড্রাইভে যখন কথা বলা হয়েছিল কাপালিক, কাপলের মান, এই ধরনের যে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো কিন্তু যাদেরকে তিনি বিশ্বাস করেছিলেন সেই বিশ্বস্ত ব্যক্তিদের মাধ্যমে তাকে প্রতারণা করা হয়েছিল, সে কথাটাও তিনি আকার ইঙ্গিতে কিন্তু বলে দিয়েছেন। পাশাপাশি নতুন যে ফেজটা আসতেছে সেই ফেজটা কেমন হবে, কি নাম আমরা কিছুই জানি না, কিন্তু সেটা যে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এবং অটোমেশনে, অপটোনাইজেশনের মাধ্যমে যে যেটা করা হবে সেটার ব্যাপারে একটা সামগ্রিক ধারণা কিন্তু তারা দিচ্ছে, এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে কিন্তু এটা করা হবে। এবং বারবারই একই কথা, সেই শুরু থেকে 2018 পরের থেকে ফাউন্ডারশিপ শেষ হওয়া পর্যন্ত এবং পরবর্তী সময় পর্যন্ত তার কিন্তু হিউম্যানিটি আপলিফটিং এর ব্যাপারে যে কথাগুলো বলছেন সেটাও তিনি ব্যক্ত করেছেন। পাশাপাশি আমাদেরকে যে যে একটা রেড স্যার বলছে যে আমরা এতদিন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েছিলাম, এরপরে আমরা হাসব,
এবং এই হাসিটা আমাদের দীর্ঘদিনের জন্য হাসি হবে। এবং এটা যে প্রেডিকশন করা হয়েছিল যে 400 বছরের যে প্রেডিকশন, সেই প্রেডিকশনটাই কিন্তু দীর্ঘস্থায়ী করার জন্য যে নতুন টিম মেম্বার নেওয়া হয়েছে, নতুন টেক টিম কাজ করছে, তারা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল ভাবেই কাজ করছে এবং খুব শর্ট টাইমের ভিতরে স্যারকে কিন্তু কাজ বুঝে দিচ্ছে। ঠিক এরকমই একটা পরিস্থিতি কিন্তু তুলে ধরা হয়েছে গতকাল। এই পপ আপ করে এসি মেম্বাররা যে কথাগুলো বলছেন তারা ঠিক এইভাবেই বলতেছেন। বিধায় সেই জায়গার থেকে আমরা স্টেটিউন থাকবো। অবশ্যই আমাদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছে, যে বাস্তবতা বলা হয়েছিল, সেটাকে বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং আমরা প্রত্যেকেই স্টেটিউন থাকবো। আমাদের আইডিটাকে সংরক্ষণ করব, আমাদের পাসওয়ার্ড গুলা, আমাদের জিমেলটা সংরক্ষণ করব এবং আমরা খুব ভাইটাল একটা টাইম কিন্তু পার করছি। সেই টাইমটা আমাদের এই জিনিসগুলো সংরক্ষিত রাখতে হবে, কোন রকম যাতে আমরা ভুল না করি। দ্বিতীয় ফেজে যাওয়ার জন্য আমরা একটা কর্পোরেট ওয়েবিনার পাবো এবং সেখান থেকে নিউ ডাইরেকশনে যাওয়ার জন্য যে ডিরেকশনটা প্রয়োজন সেটাই স্যার আমাদেরকে দিবেন এবং সেখানেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আমরা প্রত্যেকেই সেখানে কিন্তু অ্যাটেন্ড করতে পারবো। বিদায় যে আমরা যে সার্ভে ফর্মটা পূরণ করলাম, সেটার জন্য এই সার্ভে ফর্মটাই কিন্তু শুধু আমাদের কথা বলেছি, তার এটা হৃদয় দিয়ে কিন্তু উপলব্ধি করেছি। কারণ একটা কথা বলা হয়েছে যে আপনার এই আত্মবিশ্বাসটা, আপনার এই ইয়েটা অত্যন্ত মূল্যবান এবং আপনি যে পার্টিসিপেট করেছেন এটার সাথে, এটা কিন্তু অত্যন্ত মূল্যবান ছিল। এই মূল্যবানটা হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পরবর্তী একটা সময় আসবে যে আপনার কাছে কিন্তু মানুষ ছুটে আসবে এটাকে নেওয়ার জন্য, এটাকে ধারণ করার জন্য। এবং একটা সময়টাই এমন একটা অবস্থা তৈরি হবে যে এই প্ল্যাটফর্ম ছাড়া চলা মানুষের জন্য অত্যন্ত দুষ্কর হয়ে যাবে। বিদায় সব মিলে আমরা স্টুডেন্ট থাকবো, আমরা আমাদের অবস্থানটাকে ধরে রাখবো। বিদায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা সুযোগ দেওয়ার জন্য আলোক বিস্তারকে আবারও ধন্যবাদ জানিয়ে, টিম বাংলা নবাবের সাথে অতপ্রতভাবে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওভার টু আলোক বিস্তার। ইয়েস, ভেরি নাইস স্যার, গ্রেট, আই অ্যাপ্রিসিয়েট ইউ স্যার, লাভ ইউ। অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার। খুব সুন্দর আলোচনা করলেন, মন থেকে বললেন, প্রাণ থেকে বললেন। অনপ্রেসিভের প্রতি আহ, যদি কারো এইরকম ভালোবাসা না থাকে তাহলে এই ধরনের আলোচনা করতে না পারবে না। ওকে, আমি দেখি উনি খুব পজিটিভ। উনি আমাদের মেহবুব মুর্শিদ স্যার সাংঘাতিক পজিটিভ। কারণটা হচ্ছে উনি সোশ্যাল মিডিয়াতে আমি দেখি সাংঘাতিকভাবে অ্যাক্টিভিটি করেন। ওকে, বিভিন্ন ভিডিও তিনি শেয়ার করেন আমাদের রেড রেড ফান্ডসের, বা আমরা টিম বাংলা নবাব থেকে আমি স্পেশালি যেগুলো শেয়ার করি, মাঝে মাঝে আমি ফলো করি। মানে যেহেতু ফ্রেন্ড লিস্ট বা ফলোয়ার লিস্টে আছে, সেটা মাঝে মাঝে আমি দেখি যে ওটা আমার স্ক্রিনে শো হয়। ওকে, তো এরকম ভাবে একটু আমরা অ্যাওয়ারনেস করি, অন প্যাসিভ অ্যাওয়ারনেস, দীর্ঘদিনের জার্নি। তো এরকম ধরনের অ্যাক্টিভিটি করলে পরে আমাদের মধ্যে একটা পজিটিভ দিক কিন্তু অবশ্যই আসবে স্যার। স্যার, জুলি ম্যাম কালকে আর একটা কথা বলেছিলেন যে সবাই যেখানে শেষ করছে, যে রেসটা সবাই শেষ করছে যেখানে, ঠিক সেকেন্ড ফেজটা স্যার আমাদেরকে হচ্ছে দ্বিগুণ গতিতে ওই জায়গার থেকে তিনি শুরু করবেন। এটা রাইট। কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট। মানে এত দ্রুত গতি সম্পন্ন হবে যেটা আমরা আগেও কোনো সময় কল্পনা করিনি। এবং সেই নেক্সট ফেজে যাওয়ার জন্য শুধুমাত্র অ্যাসার আর তার টেক টিম, আদারওয়াইজ আর কেউ না ওখানে। ইয়েস, ইয়েস। থ্যাংক ইউ স্যার। ওটাই হওয়াটা এর আগে উচিত ছিল। স্যার হয়তো না জেনে সকলকে নিজের মনে করে সেই একটা টাইম তিনি শুরু করেছিলেন অনপ্যাসিভের যাত্রা। তো সেই জায়গা থেকে মানুষ মানুষের ক্ষতিটাই চাই। যদি কেউ বড় হতে চায়, যেই হোক না কেন, যে মানে সেটা একটা কোম্পানি হতে পারে, একজন ব্যক্তি হতে পারে। ওকে, তো সে যাতে বড় না হয় তার জন্য পিছনে তো কেউ না কেউ লেগেই থাকে। তো সেম ভাবে আমাদের এই জার্নিতে, আমাদের এই স্বপ্নের একটা কোম্পানি, মানে কোম্পানি বলবো না, একটা ব্র্যান্ড, তার ক্ষতি করতে অনেকেই চেয়েছিল। তার জন্য এরকম ঘটনাটা ঘটেছে। তো আশা করি আর যাতে না ঘটে তার জন্য স্যার এরকম ডিসিশন তিনি নিতে বাধ্য হয়েছেন।
এটা আমরা প্রত্যেকেই একমত, বা আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি যে ইয়েস, এটা হওয়াটাই উচিত। ওকে, আমাদের আর জানার কিছু নেই। এস স্যারকে আমরা জেনে গেছি না, ইয়েস উনি একজন মানুষ যেখানে মানুষের জন্য কিছু করতে পারবেন, করবেন, করেছেন। ওকে, তো সেই জায়গা থেকে নো ডাউট তিনি অন্ধকারে করছেন, রান্নাঘরে করছেন, দরজা বন্ধ করে করছেন, সব ঠিক আছে। আবার তাতে আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, হ্যাঁ আমরা চাচ্ছি যে ইয়েস, যত দ্রুত আমাদের জন্য আসে ততই আমাদের সকলের মঙ্গল, তাই না? তো এটা এসআরও চাচ্ছেন। আমি আমার জন্য বলছি, যেমন আপনি আপনার জন্য বলছেন, এসআরও কিন্তু এটাই চাচ্ছেন যে আমি কত দ্রুত আমি আমার ফাউন্ডিং মেম্বারদের মাঝে এটাকে আমি শেয়ার করতে পারি, তাই না? তো সব মিলিয়ে আশা করি সেটা খুব কাছাকাছি। স্টেডিয়াম থাকি, ফলো করি সিস্টেমকে, টুডে টুমোরো আমাদের জন্য বেটার কিছু আসবে ইনশাল্লাহ। ইয়েস, মিস্টার স্বপন ভট্টাচার্য, ওয়েলকাম। নিজে থেকে আনমিট করতে পারবেন। ইয়েস, ওয়েলকাম। ইয়েস স্যার, ওয়েলকাম। ওয়েলকাম। ইয়েস স্যার, আমাকে আমাকে ডেকে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টিম বাংলাকে ধন্যবাদ, এবং আমাদের টিম বাংলার সবাইকে, অর্থাৎ হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট, এবং ইউটিউবে যারা আমাকে বা আমাদেরকে শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও আজ ও আগামীকাল রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও প্রণাম। আমি লেক গার্ডেন্স, কলকাতা থেকে স্বপন স্বপন ভট্টাচার্য, পার্ট অফ অন প্যাসিভ। 2021 সালের শেষের দিকে এই ফাউন্ডারশিপটি নিতে পেরে নিজেকে ধন্য বলে মনে হয়, এবং আমাকে যিনি এই সুযোগটা দিয়েছেন, মিস্টার সুজিত কুমার হালদার, তার সঙ্গে 2013 থেকে আমার খুব রিলেশন আছে। তাই উনি আমাকে এই সুযোগটি দিলেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী সপ্তাহে আমাদের প্রিয় সিইও এস মুখার্জী স্যারকে মিটিং এ পেতে পারি, এবং পাবই। চারিদিকে যা খবরে শুনছি, খুবই খুবই ভালো খবর আসছে। যেমন অতিথিরা আসে খাওয়ার জন্য, রান্নাঘরে রান্না চলছে অতিথিদের মানে পরিবেশন করার জন্য। আমরা সেরকম অতিথি হয়ে আছি 2021-এ, কেউ 2018 সাল থেকে। আমাদেরকে পরিবেশন করতে উনি খুবই খুবই আগ্রহী, এবং উনি চান যত পারেন তাড়াতাড়ি পরিবেশন করার। তাই উনি ভালোভাবে, সুন্দরভাবে টেক টিমকে নিয়ে 24x7 সব সময় কাজ করেই চলেছেন, এবং যতটা দ্রুত পারেন আমাদের মধ্যে নতুন ওএস বা নতুন যে কোনো যা হোক আমাদের মধ্যে বিলিয়ে দেবেন। তারই অপেক্ষায় আমরা সবাই খুবই আনন্দের মধ্যে আছি। সেই শুভক্ষণ আমাদের মধ্যে আসবে কখন, সেই অপেক্ষায় আমরা সবাই, 14 লক্ষ প্লাস, এবং যারা নতুন অ্যাফিলিয়েটরা আছে, সবাই সবাই মানে খুবই খুবই উৎসাহের সঙ্গে প্র- প্রতীক্ষা করছেন, এবং আমিও করছি, সবাইও করছে। ধন্যবাদ এমডি আনোয়ার কবি, ধন্যবাদ।
বাংলা। থ্যাংক ইউ। উই আর সো ইন ইট খুবই শীঘ্রই হচ্ছে। থ্যাংক ইউ। ওকে, ডেফিনেটলি ইউ আর সো ইনিচু ইট। দেখেছেন, ইনি আবার মানে মেহবুব মুর্শিদ স্যারকে ছাড়িয়ে চলে যাবেন। ইনি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ একজন পার্সন। এখানে অনেকেই আছেন নন প্যাসিভের মধ্যে যারা মানে পোর তো জানি, বাট ভেরি পোর পার্সন আমরা আছি অন প্যাসিভে, তাই না? তেমন ভাবে ব্লাইন্ড পার্সন, হ্যান্ডিক্যাপ পার্সন যারা আছেন অনেকেই আমরা জানি। আমরা গত আমরা শুনতাম, তাদেরকে ভালো লাগতো। তার মধ্যে ইনিও একজন, স্বপন ভট্টাচার্য, খুব অ্যাক্টিভ এবং পজিটিভ একজন পার্সন। তো সেই জায়গা থেকে এরকমটা হওয়া উচিত। মানে একটা জিনিসের প্রতি যদি বিশ্বাস না থাকে, বিলিভনেস যদি না কাজ করে, তাহলে কিন্তু সেই জিনিসের সেই ধরনের স্বাদ কিন্তু বোঝা যাবে না। ওকে, তাই আমরা বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করি, আগামীতেও আমরা বিশ্বাস করব শ্রী অশোক স্যারকে, অনপ্যাসিভকে। আগামী দিন তো আমাদের জন্য ভালো দিনটা আসবে। হ্যাঁ, সেই দিনটা কবে জানি না, তবে আমরা এই যে আলোচনার মধ্যে বলি যে আগামী দিন, নেক্সট, ওকে, যেটা আসছে আমাদের জন্য বেটার আসছে, এগুলো যদি আমরা না বলি, তাহলে কিন্তু এই যে আমাদের জার্নি, সেই জার্নি থেকে আমরা বিচ্যুত হয়ে যাবো, তাই না? হয়ে যাবো। আমাদের আমাদের মন প্রাণ থেকে অনপ্যাসিভ যে নামটা, সেটাও চলে যাবে। তাই এটাকে ধরে, আঁকড়িয়ে ধরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর একটা সিস্টেমে লেগে থাকা, যেমন ভাবে স্যার লেগে আছেন, তার নতুন নতুন টেক টিমরা আবারও নিযুক্ত হয়েছেন, যেমন ভাবে কিছু পার্সন যিনাদেরকে আমি এলসি মেম্বার বলবো না, কারণটা হচ্ছে এখানে সেই এলসি মেম্বার লিডার ব্যাপারটা নেই। আমরা অল আর ইকুয়াল, আমরা সকলেই সমান। তাদের যে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে মন বলছে যে ইয়েস, আমরা খুব কাছাকাছি। ওকে, তো নেক্সট উইক যদি কর্পোরেট ওয়েবিনার হচ্ছে, তো ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো আমাদের জন্য। আমরা আরেক ধাপ এগিয়ে যাব এই নতুন জার্নিতে। ওকে, নতুন আবার যেটা স্যার আনতে যাচ্ছেন, তবে কমেন্টটা অনেকে অনেকভাবে করেছেন। এখন নতুনটা চাচ্ছেন না, এখন পুরোনোটা সারিয়ে সেটা নিয়ে যেতে চাচ্ছেন, তো সব রকম নিয়েই স্যার ডিসিশনটা নেবেন, বা ডিসিশন অলরেডি নিয়েছেন। নাহলে কেন তিনি 4 তারিখ পর্যন্ত তিনি লাস্ট ডেট করলেন, যেটা এই 2-3 দিনের মধ্যেই আপনাদের কমপ্লিট করতে হবে, তাই না? তো সেভাবে আসছে, স্টেটিউন থাকি, ফলো করি আমাদের ওইএস। ওকে, ইয়েস মিস্টার অনুপম চৌধুরী, ওয়েলকাম, গুড মর্নিং মিস্টার অনুপম চৌধুরী। আমি আপনাকে আনমিট করলাম, যদি আপনি অ্যাভেলেবল থাকেন তো অবশ্যই আসবেন, ওয়েলকাম। ওকে, চলুন, রেসপন্স নেই, নো প্রবলেম। ইয়েস মিস্টার, আচ্ছা, যারা কথা বলতে চান একটু হ্যান্ড রেজ করুন তো, যারা গুড মর্নিং, আলোচনা গুড মর্নিং রাখবেন। স্যার। ইয়েস, গুড মর্নিং। ইয়েস, হ্যাঁ, গুড মর্নিং। সরি স্যার, ওয়েলকাম। হয়ে গেল। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে জানাই প্রাতকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। প্রত্যেক ফাউন্ডার আমরা রেগুলারের মতো আজকেও ইন করেছি। আহ যাই হোক, গতকাল একটু শারীরিক ভাবে একটু অসুস্থ ছিলাম। রাত্রের দিকে একটু জ্বর এসেছিল। তারপরে গিয়ে এখন একটু আগের থেকে বেটার। তো মিটিং এ ঢুকলাম। ঢোকার পরে সাইডে দেখলাম অন প্যাসিভ 7 তারিখে মেসেজ পাঠিয়েছে। আমরা সবাই ধন্যবাদ জ্ঞাপন যেটা চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সিস্টেমেটিক ভাবে আমরা এখানে কতগুলো জিনিসও দেখছি। জিনিসটা বলতে এটাই যে আহ, যে আমরা আপনাকে জানাতে পেরে যে আনন্দিত। স্যার বলছেন আমরা আমরা খুব আনন্দিত যে আমরা ফলাফলগুলো ভাগ করে নেব, যেই যে যে আহ, উম, যা যা হয়েছে এখনো পর্যন্ত। এবং তার জন্য স্যার যেগুলো যেগুলো এখানে চিন্তা করেছেন, বা আমরা আমাদের যে জরিপটা দেওয়া হয়েছিল সেই জরিপটা আমরা যারা সাইন করেছি, তো সেটা করার পর আমাদের
স্পেশালি থ্যাঙ্কস জানানো হয়েছে। উনি বলেছেন যে আপনার উত্তরে, আপনার উত্তর আমরা ধারণা, আমার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মানে মানে আমাদের উত্তরটা উনি যেটা ধারণা করেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আপনি কেবল কয়েকটি প্রশ্নের উত্তর দেননি, বলছি আপনি শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দেননি, তুমি আমাদের তোমার হৃদয়ে রেখেছো। এই জায়গাগুলোকে ভাবতে হবে। বিশেষ করে একজন সহৃদয়শীল ব্যক্তি যদি হয় তাহলে এরম কথাগুলো উঠে আসে, না না হলে কিন্তু এরম কথা উঠছে না। বিশেষ করে যারা টেকনিক্যাল কাজ করে তাদের মধ্যে অন্য চিন্তা থাকে না, এটা আমি দেখেছি, লক্ষ্য করেছি। কেন, তারা কিন্তু ওই একটা জিনিসের উপরে ফোকাস করে যে আমি এটা কতক্ষণে শেষ করব, আমার এটা দ্বারা কি কাজটা হবে, আমি এটা কিভাবে এগিয়ে নিয়ে যাব, এটা হচ্ছে তার মেন মোটরটা থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে উনি আমাদেরকে এই জায়গাটা ইয়ে করেছেন, তুমি অঙ্গীকার নিশ্চিত করেছো। মানে আমরা যেটা উনি যেটা চাইছেন ওনার সঙ্গে আমরা একমত, সহমত। এই জায়গাটা উনি কিন্তু বারবার বলছে তোমার অঙ্গীকার নিশ্চিত করেছো। আমি অঙ্গীকার করলাম যে হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ, তুমি যতদিন কাজটা করবে, করে একটা সুন্দর জিনিস আমাদের জন্য নিয়ে আসো, তার চেষ্টা এখানে করা হোক। এই ব্যাপারটা নিয়ে আমরা স্পষ্ট করেছি। মানে বলছে আরো তুমি এটা স্পষ্ট করে দিয়েছো যে এই যাত্রা গুরুত্বপূর্ণ, তোমার দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই অবিশ্বাস্যভাবে মূল্যবান প্রমাণিত হয়েছে। আমরা একসাথে এই মিশনে পরবর্তী ধাপে নেগেটিভ করার সময় আপনার প্রতিক্রিয়া আমাদের আরো ভালোভাবে নিশ্চিত সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। যে আমরা একসঙ্গে যে চলছি এই মিশনে, সেখানে কোনো নেগেটিভ হওয়ার আগে আমরা 10 বার চিন্তা করব। প্রতিক্রিয়াটা আমাদের কাছে বলছে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মানে কোনো কিছু নেগেটিভ হওয়ার আগে আমাদের এই যে প্রতিক্রিয়াগুলো, এই প্রতিক্রিয়াগুলো কিন্তু আমাদের ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, যে উন্নত স্পষ্টতার উপর ভিত্তি করে আমাদের ঘোষিত লক্ষ্যের কথা সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের যৌথ উদ্দেশ্য। আমরা এখন আপনার ভাগ করা কিছু পর্যালোচনা করছি এবং আমরা আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আমরা ফলাফলগুলো ভাগ করে নেব এবং আপনার সাথে একটা শীঘ্রই কি শিখে কি শিখেছি, আপনার কণ্ঠস্বর পরবর্তী কি হবে তা গঠনে সহায়তা করছে। আর আমাদের উপরে আস্থা রাখুন, এরপর যা হবে তার জন্য অপেক্ষা করা মূল্যবান। তো এই যে প্রতিক্রিয়াটা, এটা কিন্তু কম বড় প্রতিক্রিয়া নয়, এটা একটা বিশাল প্রতিক্রিয়া আমার তো মনেই হয়। কেন, একবারে স্যার নিজেই এটাকে পাঠিয়েছেন এবং এই পাঠানোর সঙ্গে সঙ্গে আমরা আরো কতগুলো জিনিস এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা যেভাবে চলছি আর যেভাবে আমাদের চলা দরকার সিস্টেমেটিক ভাবে, সেগুলো কিন্তু এখানে আমাদের আগামী দিন লক্ষ্য করে চলতে হবে। যে হ্যাঁ উনি কিভাবে গাইড করছেন আর সেই গাইডেন্স ওয়াইজ আমাদের চলতে হবে। তো প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সত্যি আমাদের এটা আহ জানার ছিল। আর বলে না, একটা কথা আছে, যতক্ষণ